প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। আবারও গতকাল শুক্রবার রাতে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা হয়েছে। সিলেটের জৈন্তাপুর মডেল থানা এলাকা থেকে জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করে সিলেটে ফেরবার পথিমধ্যে তার গাড়িতে হামলা হয়। গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তাতে করে গাড়ির জানালার কাঁচ ভেঙে পাটোয়ারি এবং তার একজন সঙ্গী আহত হন। প্রিয় দর্শক শ্রোতা, সেইটি গতকাল শুক্রবার গভীর রাতে প্রায় মিডনাইটের দিকে সিলেট শহরে সাংবাদিক সম্মেলনে সেই কাঁচ ভাঙা গাড়িটি দেখানো হয় এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম তারা দুজনেই বক্তব্য রাখেন সাংবাদিক সম্মেলনে। আর এই গুরুতর অভিযোগটি করেন তারা সরকারি দলের বিরুদ্ধে, ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিরুদ্ধে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি প্রধানমন্ত্রীকে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং তিনি বলেন প্রধানমন্ত্রীর সরাসরি ইঙ্গিতে এই হামলাগুলো হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি জৈন্তাপুরের ঘটনা। তো জৈন্তাপুরে জুলাই পদযাত্রার কর্মসূচি যথারীতি যেরকম সব জায়গায় চলে সেরকমই চলছিল। আর কর্মসূচি শেষে তারা রাত 11টার কাছাকাছি সময় সিলেট শহরে ফেরত আসছিলেন। আর তখনই হামলাটি হয়েছে মাঝখানে। তো তাদের জবানি থেকে যেরকম জানা যায়, যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যে গাড়িটি বিকট শব্দ হয়। আর সেই শব্দের পরে নাসিরউদ্দিন পাটোয়ারি লক্ষ্য করেন তার সঙ্গে থাকা তার সঙ্গী এনসিপি কর্মী বা নেতৃস্থানীয় কেউ, তার শরীরে আঘাত লেগেছে এবং তিনি রক্তাক্ত। কিছুক্ষণ পর পাটোয়ারি নিজেও আঘাতপ্রাপ্ত হন। তো তার আঘাত পাওয়া হাত দেখাচ্ছিলেন গতকাল রাতে সার্কিট হাউসে। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি মজার ব্যাপার হলো পুলিশের ভূমিকা। তো জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে এই তথ্যটি মিথ্যে, এমন কোনো ঘটনা ঘটেনি। হামলার ঘটনাটিকে তিনি মিথ্যে বলেছেন, সরাসরি মিথ্যে বলে দাবি করেছেন। কোনো রাগঢাক করেননি, পরোক্ষ কোনো ভাষা ব্যবহার করেননি, একেবারে সরাসরি। কারণ তিনি বলছিলেন যে তাকে জৈন্তাপুর থানার পুলিশের তত্ত্বাবধানে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িটিকে এসকর্ট করে পার করে দেওয়া হয়েছিল জৈন্তাপুর থানার সীমানা পর্যন্ত। তো জৈন্তাপুর থানার সীমানার পর শুরু হয় সিলেট মহানগরীর শাহপরান থানা। তো পরবর্তীতে সেই থানার কর্মকর্তারা বা সেই থানার পুলিশ তাদেরকে এসকর্ট করেন, এরকমটি বলা হয়েছে। তো জৈন্তা থানার ওসি বললেন এটি মিথ্যে। আর শাহপরান থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান তিনি বললেন এই হামলার বিষয়ে তার জানা নেই। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে অবাক হবার মতো বিষয় হলো জৈন্তার ওসি মাহবুবুর রহমান মোল্লা তিনি কি করে বলতে পারলেন যে এটি মিথ্যে? এমনকি তার কাছে যদি মনেও হতো যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা তার সঙ্গী সাথীরা একটি গল্প বানিয়েছে সরকারের বিরুদ্ধে অভিযোগ আনবার জন্যে, এটি সত্যি না, তারপরও একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি এমন দাবি করতে পারেন না। তিনি হয়তো পরোক্ষভাবে বলতে পারতেন যে এমন তো হবার কথা নয়, কারণ পুলিশ তাকে এসকর্ট করেছে জৈন্তাপুর থানা পুরো এলাকাটা। সো যদি হয়ে থাকে জৈন্তাপুরের বাইরে হয়েছে, আমার থানা এলাকায় হয়নি, এই ভাষায় তিনি বক্তব্য রাখতে পারতেন। না, পরোয়া করেননি। এনসিপি যে একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতারা এই অভিযোগ করেছেন, সেই সবের কোনো বালাই নেই, সেই সবের কোনো পরোয়া নেই। তো মাহবুবুর রহমান মোল্লা জাতীয়তাবাদী হয়ে উঠেছেন, আমরা বুঝতে পেরেছি। বিষয়টি একেবারেই পরিষ্কার আর অশোভন, অগ্রহণযোগ্য সরকারি কর্মকর্তার আচরণ বলে মনে হচ্ছে না। এটি নিঃসন্দেহে সরকারি দলের প্রতি, ছাত্রদল, যুবদলের প্রতি বা কথিত হামলাকারীদের প্রতি তার সিম্প্যাথি এবং লয়্যালটি, এটি বুঝতে আমাদের দেরি হয় না। তো এই মোল্লারা ভুল করছেন। তারা কিন্তু সদ্যই থানা গুছিয়ে বসেছেন, তাদের থানাগুলোই কার্যকর ছিল না এবং থাকবার কোনো কারণই ছিল না। তারা ডিউটি স্টেশনে যেতে ভয় পেতেন। তো সেই সব দিন কিন্তু আমরা ভুলে যাইনি এবং খুব বেশি দিন আগের কথা না। তাই না, মাহবুবুর রহমান মোল্লাদের মতো অফিসাররা যদি এখন জাতীয়তাবাদী হয়ে ওঠেন, সরকারি দলের তোষণকারী হয়ে ওঠেন, সরকারি দলের কিংবা জাতীয়তাবাদী রাজনীতির পৃষ্ঠপোষক হয়ে ওঠেন,
তাহলে সেটি একটি ভয়ঙ্কর ভুল বার্তা দিচ্ছে আমাদের এবং ভীতিকর বার্তা দিচ্ছে। এই পুলিশ বাহিনীর জন্য আমরা তৈরি ছিলাম না, এমন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আমরা চাইনি জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে। পুলিশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, কারণ সরকার, দলীয় সরকারের কথা বলছি, এখন আছে তখন নেই। বাট পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর লোকেরা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কোনো দলের কর্মচারী না। বিএনপি তাদেরকে বেতন দেবে না, কিংবা এনসিপি কিংবা জামাত ইসলামী। এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হবে। তাই তাদের সমস্ত পদক্ষেপ, সমস্ত বক্তব্য হতে হবে জনগণের পক্ষে। কোনো দলকে, দলের প্রধানকে, প্রধানমন্ত্রীকে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে খুশি করা তাদের কাজ নয়। তো এই কথা তাদের স্মরণ করিয়ে দিতে চাই। আশা করছি ভবিষ্যতে পুলিশ অফিসাররা এই জাতীয় রাজনৈতিক কনফ্রন্ট্রেশন ফেস অফ যখন হবে সরকারি দল বিরোধী দলগুলোর মধ্যে বিশেষভাবে, তখন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে বক্তব্য বিবৃতিতে। তাদের কথা বলতে হবে পরোক্ষ ভাষায়, এরকম ডিরেক্ট ভাষায় বিরোধী দলকে ডিচ করে দেওয়া যাবে না। এটি একটি ভয়ঙ্কর প্রবণতা, যার শেখ হাসিনা চর্চা করেছিলেন, আওয়ামী লীগ চর্চা করেছিল প্রায় 16 বছর। আমরা কিন্তু সেই অন্যায়, অবৈধ, অগ্রহণযোগ্য চর্চা চাই না, আর এটি অসম্ভব। সুপ্রিয় দর্শক শ্রোতা, পাশাপাশি শাহপরান থানার ওসি বক্তব্য রেখে তিনি বলেছিলেন যে এটি তার জানা নেই। তো এইটি ঠিক আছে, এই বক্তব্য আমরা প্রশংসা করি। হ্যাঁ, তার জানার বাইরেও তো হতে পারে বিষয়টি, তাই তিনি বলেছেন তিনি বিষয়টি জানেন না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিক সম্মেলনে ভাঙা গাড়ি দেখিয়েছেন, আঘাতপ্রাপ্ত হাত দেখিয়েছেন। তো সেইটি তারা পথিমধ্যে ঘটিয়ে ফেললেন। কমন সেন্স কি বলে প্রিয় দর্শক শ্রোতা? তাহলে জৈন্তা থেকে সিলেট শহরে আসতে খুব বেশি সময় লাগবার কথা না, 1 ঘন্টারও কম সময় লাগবার কথা। তো এই সময়ে রাস্তায় তারা নিজের গাড়ি নিজেরা ভাঙলেন, নিজের হাতে নিজে আঘাত দিলেন, রক্তাক্ত করলেন। তারপর সিলেটে এসে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের দেখালেন, বক্তব্য রাখলেন, অডিও ভিডিও সব কিছুই হলো, এবং তারা সরকারের বিরুদ্ধে এখন মিথ্যে দাবি করছেন। বিষয়টি এরকম না। যে কেউ এরকম বলবার চেষ্টা করলে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। এটি কোনোভাবে গ্রহণযোগ্য না, আমরা এইসব মানছি না, কারণ এইসব অভিজ্ঞতা আমাদের আছে। এই বিএনপিকে ওইভাবে অত্যাচার করা হয়েছিল শেখ হাসিনা আমলে। বিএনপির উপর হামলা করে বলা হয়েছিল তারা নিজেরাই নিজেদের উপর হামলা করেছে সরকারকে দোষ দেবার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, এই গল্প অনেক পুরনো। বিএনপি ভুলে যেতে পারে এই গল্পগুলো, কিন্তু আমাদের কিন্তু মনে আছে তারা কিভাবে নির্যাতিত হয়েছিলেন, তারা কিভাবে জুলুমের শিকার হয়েছিলেন, জামাত ইসলামের লোকেরা কিভাবে জুলুমের শিকার হয়েছিলেন, ছাত্র শিবিরের লোকেরা কিভাবে জুলুমের শিকার হয়েছিলেন, কিংবা অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা। এই সব কিছু আমাদের মনে আছে। বাট বিএনপি যেহেতু এখন সরকারে, তারা সব কিছু ভুলে গেছে কিংবা ভুলে যাবার চেষ্টা করছে, যা তাদের জন্য আত্মঘাতী। এটি কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না। তো প্রিয় দর্শক শ্রোতা, মূল কথায় আসি, এইটি আর গ্রহণযোগ্য পর্যায়ে নেই। যেভাবে এনসিপির নেতাকর্মীদের উপর জায়গায় জায়গায় হামলা করা হচ্ছে, এইটি গ্রহণযোগ্য না, এটি গ্রহণযোগ্য পর্যায়ে নেই। এবং সত্যিকার অর্থে দেশ একটি সংঘাতের দিকে যাবে বলে মনে হচ্ছে, যা কখনোই কাঙ্ক্ষিত নয়। আর সরকার যদি মনে করে গেল আমরা সামাল দেব পুলিশ দিয়ে, এটি অসম্ভব। এই বাংলাদেশে পুলিশকে আপনি আর আগের মতো কাজে লাগাতে পারবেন না প্রিয় প্রধানমন্ত্রী, কখনোই না। হ্যাঁ, পুলিশ কিছু উৎসাহ দেখাচ্ছে, কিন্তু এই পুলিশ হাসিনার পুলিশ না। এই পুলিশ জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশের পুলিশ। তারাও নিশ্চয়ই মনে রাখবে কি হতে পারে পরিণতি। তারা অন্তত তাদের সেই চূড়ান্ত পরিণতির কথা ভুলে যায়নি। তাই বক্তব্য বিবৃতিতে আপনাদের প্রতি লয়্যালটি শো করলেও লাঠি নিয়ে জনতার উপর হামলে পড়বে হাসিনা আমলের মতো, গুলি করবে, ক্রসফায়ার করবে, কিছুই করতে পারবে না, কারণ ছাত্র জনতা সেটি অ্যাকসেপ্ট করবে না। তাই নিজে নিজে সব কিছু হয়ে যেতে পারবেন না। ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম সর্দার হয়ে যাবেন কিছু দলীয় সন্ত্রাসীদের সহযোগিতায়, এটি ঘটতে যাচ্ছে না। এইটি মাথায় রাখলে আপনারা ভালো করবেন। তাই এই সংঘাতের পথ পরিহার করুন, সংঘর্ষের পথ পরিহার করুন, গণতান্ত্রিক আচরণ করুন। শেখ হাসিনার ফেসিবাদ আবার ফিরিয়ে আনবার চেষ্টা করবেন না, কারণ আপনারা শেখ হাসিনার সমতুল্য ফেসিবাদী হয়ে উঠতে পারবেন না। বিরোধী দলের নেতা যেমনটি বলেছিলেন, আপনারা হবেন একটি দুর্বল ভার্সন, আর দুর্বল ভার্সন বিপজ্জনক হয় তাদের নিজের জন্যেই। তাই এই বিষয়গুলো মাথায় রাখলে সরকারি দল ভালো করবে। আর এক্ষুনি সব কিছু বন্ধ করতে হবে। এই হস্টাইল আচরণ,
এনসিপি নেতাকর্মীদের প্রতি বন্ধ করতে হবে। ছাত্রদল যুবদলকে বোঝান যথেষ্ট হয়েছে, আমরা আর এটি দেখতে চাই না। আর গতকালকের হামলার আগের দিনই কিন্তু বৃহস্পতিবার দিন হামলা হলো সার্জিস আলমের উপর। সার্জিস আলম গোলাপগঞ্জ থেকে ফিরছিলেন সিলেট শহরে, তার উপরও কিন্তু হামলা হলো এবং দুই দফা তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার দিন চট্টগ্রামে, মঙ্গলবার হবিগঞ্জে হামলার প্রতিবাদে যে প্রতিবাদ সমাবেশ করবার চেষ্টা করা হয়েছিল এনসিপির পক্ষ থেকে, বুধবারের কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা, বুধবার রাতে সেখানেও হামলা করা হয়েছিল। ছাত্রদল যুবদল এবং বিএনপির লোকেরা সেখানে হামলা করেছিলেন। তারা হামলা করে পরে আবার একটি খুবই হাস্যকর দাবি করেছিলেন যে অন্য কোনো পক্ষ এসে সেখানে ঝামেলা করে কিনা, তাই তারা নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে ছিলেন। লজ্জা, সেই মন্দেব হামলা করেছে বলবার সাহস পাচ্ছে না। তো প্রত্যেকটি জায়গায় দেখেছি হামলা করা হয়েছে, পরবর্তীতে বলছে আমরা না, ছাত্র জনতা করেছে, জনগণ জবাব দিয়েছে, আমরা করিনি। ভয় কিসের? হামলা করেছেন তো স্বীকার করুন, হামলা করেছি। এটি খুব লজ্জার, এটি খুব ভালো কথা না। তাই এইসব বন্ধ করতে হবে, যথেষ্ট হয়েছে। দেশের মানুষ এটিকে গুন্ডামি মনে করবে, এখন সহিংসতা মনে করবে, বিরোধী রাজনীতির উপর আক্রমণ মনে করবে, আগ্রাসন মনে করবে। তাই আমাদের দয়া করে হাসিনা আমলের স্মৃতি মনে করিয়ে দেবেন না, আওয়ামী লীগের স্মৃতি মনে করিয়ে দেবেন না। কারণ সেই স্মৃতি না তাদের জন্য সুখকর হয়েছে, না আমাদের জন্যে, কোনো পার্টির জন্য কিন্তু ভালো হয়নি সেটি। তাই বিশেষভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে আপনার ছাত্রদল যুবদলকে থামান। শেখ হাসিনা ভুল করেছিল, থামায়নি, উস্কে দিয়েছিলেন বড় কারো। কিন্তু আপনি একই ভুল করলে চলবে না। আপনার থেকে এই ভুল আমরা চাই না। আমরা চাই আপনার সরকার টিকুক, আপনার সরকারের সফলতা কামনা করি, বাট এইভাবে না। বিরোধীদের দমন পীড়ন করে 5 মাসের মাথায় আপনি শাসন কার্য চালাবেন, সেটি পারবেন না, সেটি হতে যাচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এই নির্লজ্জ অগ্রহণযোগ্য হামলা সম্পর্কে। আপনাদের মতামত জানাবেন দয়া করে, এবং আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।